গেটটাতে অনেক লোক। আছে ওখান থেকে আর এক গ্রুপ এখন উঠবে উঠে সবাই নিচে চলে যাবে। গেলে আপনারা দেখতে পারবেন। এক মিনিট লাগবে, আর বেশি দূরে না। আমি এখন আছি ইয়াংজাং মেট্রো স্টেশনে, এটি দক্ষিণ কোরিয়ার একটি মেট্রো স্টেশন। আমি এখান থেকে যাব নামসান টাওয়ারে, যেটা সিউল শহরের একদম মাঝখানে। এখন আমি স্টেশন ট্রান্সফার করে যে ইয়াংজি স্টেশনে আছি, এখান থেকে আমি আরও একটা স্টেশনে যাব, ট্রান্সফার করব। ওইখান থেকে আমি আবার বাসে করে সেই নামসান টাওয়ারটিতে যাব। এটা হচ্ছে মানে জিহা পাতাল ট্রেন, সবগুলোই পাতাল ট্রেন। কোরিয়ান মেট্রো বেশিরভাগগুলো সব মাটির নিচে। তা নিচ থেকে আর কি উপরে আসলাম। আমি যাব হচ্ছে 3 নম্বর লাইন। এখান থেকে কার্ড পাঞ্চ করে ট্রান্সফার করে 3 নম্বর লাইনে যেতে হবে। এখন বাজে বিকাল 3টা, জানি না 35 মিনিটের মতো সময় লাগতে পারে যেতে সর্বমোট। চলে শীতকাল, সূর্য আগেভাগে নেমে যার কারণে সন্ধ্যা লেগে যায়। কেমন ভিউ দেখতে পারবো বুঝতেছি না। 30-35 মিনিট সময় লাগবে। এখন বাজে বিকাল 3টা, যদিও আজকের আবহাওয়াটা অনেক ভালো। সিট পেতাম নাকি? আসলে মেট্রোতে বা যেখানে অনেক মানুষ থাকে, আসলে এর মধ্যে ভিডিও করা বা ছবি তোলা খুব একটা পছন্দ করে না। এই জন্য আমি ট্রেনের মধ্যে খুব একটা ভিডিও করতেছি না। আসলে এটা মানে খুব ভালো মতো ভালো চোখে নেয় না, আনকমফোর্টেবল ফিল করে। এই জন্য আর কি মেট্রোর মধ্যে আমি কোনো ভিডিও করতেছি না, দেখাতে পারতেছি না, যেটা ইউরোপে খুব সহজে করা যায়। সাউথ কোরিয়াতে একটু প্রবলেম না আর কি, ভালো চোখে নেয় না, সমস্যাই হয়। দমগক স্টেশনে আছি। এখান থেকে আমি এক্সিট করব, পরে যাবো চিটি বাস টার্মিনালে। চিটি বাস টার্মিনাল, ওখান থেকে আমি যাবো নামসান টাওয়ারে। মোটামুটি প্রায় 8-9-10টা ওখান থেকে 10 স্টেশন পরে স্টেশনটি। স্টেশনটা দেখে মনে হচ্ছে অনেক পুরাতন স্টেশন। এটি কেমন যেন করে যে লাল ইট, পুরাতন টাইলস। কত নম্বর গেট দিয়ে বের হইতে হবে, যেখানে ডিরেকশন দেওয়া আছে কত নম্বর গেট দিয়ে বের হইতে হবে। আউট এই যে নামসান সিউল টাওয়ার, এই যে দেখা যাচ্ছে এর যেই দিকে, তার মানে 6 নম্বর গেট দিয়ে বেরোলেই হচ্ছে।
আরো কিছু ডিরেকশন দেওয়া আছে যে আশেপাশে কি কি আছে সব কিছু আছে প্রয়োজন মতো। এর আগে আসছিলাম মোটামুটি 2 বছর আগে একবার আসছিলাম, তারপর এখানে আসা হয় নাই। তো আজকে আসতেছি, যেহেতু আজ রবিবার, আজকে ছুটির দিন, কালকে থেকে একটু ব্যস্ত থাকবো। তবে আজকে আসতাম হয়তো নেক্সট সপ্তাহে আসতাম, কিন্তু নেক্সট সপ্তাহে এসে এখন যে একটা সৌন্দর্য পাবো সেটা হয়তো সামনের সপ্তাহে এসে নাও পাইতে পারে, মানে না পাওয়ার সম্ভাবনাটাই বেশি ছিল, থাকবে না। মূল আকর্ষণ সেটা হচ্ছে অ্যাডাম সিজনের যে কালারফুল পাতা হয়, পাতা দেখা। পাতা যদি ঝরেই যায় তাহলে লাভ কি? এখানে স্টেশনটার নাম হয়েছে, এখানে একটা ইউনিভার্সিটি আছে, তো এই ইউনিভার্সিটির নামেই আসলে স্টেশনটার নাম হয়েছে। এই যে এটা হচ্ছে ইউনিভার্সিটি দংগক ইউনিভার্সিটি। এই যেটা হচ্ছে ইউনিভার্সিটি পার্ক, এই পাশটাতে হচ্ছে ইউনিভার্সিটি। ওই পাশটাতে আমি যাবো না, এই পাশটাতে যাবো। ওই পাশ থেকে গেলে পরে সময় লাগবে বেশি, আমি যাবো হচ্ছে এখানটা দিয়ে। মিনিট পা হেঁটে ছোট্ট বাস টার্মিনাল, বা বাস টার্মিনাল বলা ভুল, আসলে বাস স্টপেজ। ছোট্ট বাস স্টপেজ বলা যায়, বাস টার্মিনাল বলা ঠিক না। ওখান থেকে ওই নামসান টাওয়ারে যে বাসটা যায় সেটা নির্দিষ্ট একটি নাম্বারের বাস, ওটাই যায়, বা যে কোনো বাস যায় এমন না। পাতা ঝরার সময় চলতেছে, অনেক সুন্দর লাগতেছে সবখান। যে এটা হচ্ছে সেই বাস স্টপেজ, এইখান থেকে বাসে উঠে আমি যাব। অনেক লোক যায়, সিরিয়াল নিতে হবে। বাস সম্ভবত চলে আসছে, ওই যে আসতেছে পিঙ্ক কালারের বাস। হ্যাঁ, ওটাই সম্ভবত নামসান টাওয়ারে যাবে। হ্যাঁ, ওটা হচ্ছে নামসান টাওয়ার পর্যন্ত যায়। অনেক লোক, পিছের বাসে মনে হয় যাওয়া লাগতে পারে। ওইটাতে যেতে হবে, ওইটাতে অনেক লোক। আমি চড়ছি গাড়ির মধ্যে, বাইরে কিছু লোক থেকে গেল, ওরা নেক্সট বাসে যাবে। অনেক মানুষ, দাঁড়া থেকে যেতে হচ্ছে, বসার কোনো জায়গা নেই। সরাসরি পাহাড়ের উপর উঠবে, কারণ টাওয়ারটি হচ্ছে পাহাড়ের উপরে। যে সামনে একটি বাস, সেম একই। এখন নামার সময় হয়ে গেছে, আমরা সবাই এখন নামবো, সবাই নেমে যাবে। অনেক মানুষ ছিল, অনেক মানুষ আসছিল। পাঁচ করে এখন নেমে যাবো সবাই। অনেক মানুষ আসছিল।
যে এই বাসটাতে করে আসলাম, সামনে যারা আছে সে এক গ্রুপ নামলাম, আর ওইখানটাতে আছে ওখান থেকে আর এক গ্রুপ এখন উঠবে উঠে সবাই নিচে চলে যাবে। এখানকার একটা মূল আকর্ষণ সেটা হচ্ছে এখান থেকে পুরো শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যায়, এই জন্য এখানটাতে মানুষ সবসময় একটু বেশি আসে। এটা এখানটা ছাড়া আরও একটা পাহাড় আছে, ওখানেও মানুষ অনেক, ওখান থেকে পুরো শহরটা দেখা যায়, কিন্তু ওখানে সেভাবে মানুষজন বেশি যায় না। যারা হাইকিং করে একমাত্র তারাই যায়, ওখানে বাসে ওঠার কোনো সিস্টেম নেই, ওখানে পায়ে হেঁটে হেঁটে উঠতে হয়। এখানেও পায়ে হেঁটে ওঠার জায়গা আছে, বাট মানে বাস সিস্টেম থাকাতে ওভাবে আর কেউ আসে না। আমি 5 বছর আগে একবার পায়ে হেঁটে আসছিলাম, এখান পর্যন্ত উঠছিলাম, বাট এখন আর আসি না, এখন বাসে আসি। তো দেখেন এখানকার যে ভিউটা অনেক সুন্দর, পুরো শহরটাকে এখান থেকে দেখা যায়, অনেক সুন্দর লাগে দেখতে, পুরো শহরটাকে দেখা যায়। এই পাহাড়টার নাম হচ্ছে নামসান, আর এইখানটাতে যে একটা টাওয়ার আছে, এই যে টাওয়ার, এর হচ্ছে যাকে নাম হয়েছে নামসান টাওয়ার। আর এই পাহাড়টার নাম হচ্ছে নামি পাহাড়, নামসান। অনেক মানুষ আসছে, হাজার হাজার মানুষ আসছে এখানটাতে। তো এইখান থেকে আর একটু উপরে ওঠা যায়, ওখানে বাস যায় না, ওখানে পায়ে হেঁটে এখন ধীরে ধীরে উঠতে হবে। যে অনেক মানুষ, ফরেনার আছে, বিভিন্ন দেশ থেকে ট্যুরে আসা, যেমন রাশিয়া, অস্ট্রেলিয়া, ইউএসএ, ইংল্যান্ড, আর বিভিন্ন দেশের অনেক টুরিস্টরা এখানে আসে। আমি তো বাংলাদেশি, ইন্দোনেশিয়ান অনেক আছে। যে এখান থেকে আস্তে 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 উঠতে হবে উপরে, ওইখান থেকে ভিউটা মানে শহরের ভিউটা আরো সুন্দর দেখা যায়। তো ওইখানে আরো একটা মজার জিনিস আছে, তো ওটা গেলে আপনারা দেখতে পারবেন। যে পাতাগুলা ঝরে ঝরে পড়তেছে, ওই যে উপরে যে এখান থেকে টাওয়ারটা দেখা যায়, তো টাওয়ারে উঠতে টিকিট কেটে টাওয়ারে উঠতে হয়। ওখানে আমি 3 বছর আগে একবার উঠছিলাম, 2-3 বছর আগে, নেক্সট টাইম আর উঠি নাই। তেমন এখান থেকে যা দেখা যায় ওখান থেকে সেম একই জিনিসই দেখা যায়, খুব একটা ডিফারেন্স না। এখানে উঠতেই যে কষ্ট লাগতেছে, আর একবারে নিচ থেকে এখানে আসতে তো আরো অনেক বেশি কষ্ট লাগতো। দু মিনিট লাগবে উঠতে এখান থেকে, ক্লান্ত হয়ে যাচ্ছি। আসলে পাহাড়ে ওঠার খুব একটা অভ্যাস নেই, তো সেজন্য রেগুলার উঠলে অভ্যাস থাকবে। সামান্য একটু 2 থেকে 3 মিনিট লাগে, এটাই অনেক কষ্ট লাগতেছে। জায়গাটা আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। যেগুলো হচ্ছে ম্যাপল পাতার গাছ, যেগুলো ম্যাপল কালার আসলে এগুলো অনেক সুন্দর লাগবে দেখতে। এই যে টাওয়ারের একদম প্রায় কাছে চলে আসলাম। মনে হচ্ছে একটু বসা দরকার, একটু দাঁড়াই, যদি সামান্য একটু 1 মিনিট লাগবে, আর বেশি দূরে না। আস্তে আস্তে আবার উঠি, প্রায় উঠেই পড়ছি।
ছবি তোলার জন্য বেশি আসছে মানুষজন। একটা সময়, নির্দিষ্ট সময় প্রায় জনের হাতেই ডিএসএলআর মিররলেস ক্যামেরা। আমার কাছে একটা ক্যামেরা আছে, ক্যানন R6, বাট ওটা এখন বের করবো না। এই যে এইখানটাতে টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিট কেটে এই যে টাওয়ারটার উপরে উঠতে হয়। মাংনা দিবেন না গো, মাংনা দিবেন না। চাক একবার উঠছিলাম, যেহেতু আর ওঠার তেমন একটা ইচ্ছাও নেই, শখ নেই, ক্লান্ত হয়ে গেছি সামান্য একটু উঠতেই। এই যে বাসটাতে হচ্ছে টিকিট কাউন্টার। এই পাশটা এটা হচ্ছে 7-Eleven, ছোট দোকান, প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যায়। 7-Eleven চকলেট, আইসক্রিম, বিস্কিট এগুলো। এই পাশটাতে একটা যে কফি শপ। অন্যান্য সময়ের থেকে এখন মানুষজন একটু বেশি আসছে। এই বাসটার সময় আইসক্রিম, এখান থেকে উপরে ওঠা যায়। এখান থেকে এর উপরে ওঠা যায় কিছুটা। এটা হচ্ছে দোতলায়। ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে এটা দেখতে, রিয়েলি অনেক সুন্দর। নাহলে কি এত মানুষ আসে? এই দেখুন, অনেক মানুষ আছে এইখানটাতে। এই যে একজন ভিডিও করতেছেন, ছিলেন, আমি বুঝতেছি না। এই যে জিনিসটা বলতেছিলাম, যে একটা আলাদা জিনিস আছে দেখাইতাম, এটা হচ্ছে যে এটা তালা। এই তালা দেওয়ার কারণটা হচ্ছে যারা নতুন প্রেম শুরু করে বা বিয়ে করে, তখন তারা একটা তালা কিনে নিয়ে এসে এখানটাতে বাঁধায় দিয়ে যায়, যে এখানটা যতদিন থাকবে তাদের সম্পর্ক ততদিন থাকবে। মানে এ ধরনের একটা বিশ্বাস কাজ করে এদের মধ্যে। তো যাই হোক, এখানে এগুলো আমি কিছু করি না, এগুলো কিছু করতে চাই না, এমন কিছু করব না যেটাতে শিরক হয়, যেহেতু আমি একজন মুসলমান। ওই যে দিচ্ছে দেখুন অনেকেই। এই যে সাদা চামড়ার, এই যে এটা হচ্ছে আমার টেলিস্কোপের নাকি, টেলিস্কোপের মতো। এখান থেকে দূরের শহর দেখা যায়। এই যে এটা মানে নতুন কেউ দিছে একটা, এই যে যেমন দেখা যাচ্ছে। তালাগুলো এখান থেকে কিনতে পাওয়া যায়। এটা হচ্ছে গরিবের আইফেল টাওয়ার। এই যে এখানটাতে শহরটা অনেক সুন্দরভাবে হচ্ছে, পাহাড়ের ভিউটা অনেক সুন্দরভাবে দেখা যায়। এখন শহরটা আরো বেশি সুন্দর লাগতেছে, আজকে রোদ আছে, ওয়েদারটা অনেক ভালো, সানশাইন, গাছের পাতা অনেক কালার হয়েছে, সবকিছু মিলে একদম 100-100। দেখুন এই যে পাতার বিভিন্ন কালার আসছে।
가자 그냥. 야야 예빈아 가자 가자. Onu ikki tabina qo'shib turgan joy bor. Uni ko'rdingizmi nimada? Qarang, u ikki bino qo'shib turibdi. O'rtasida nima o'tgan? O'sha joyda turibdi. পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখবো এখন আমি। আসলে ভালো কোনো টুরিস্ট অ্যাট্রাকশন কোনো প্লেসে আসলে ভালো লাগে, যখন মানুষজন অনেক বেশি থাকে তখন আরো বেশি ভালো লাগে। আসলে এগুলো জায়গায় একা একা আসে ঘুরে কোনো মজা নেই, যত মানুষ বেশি থাকবে তত বেশি ভালো লাগে। ওই পাঁচটাতেও প্রায় সেম এমনটাই, যেগুলো লাগা লাগা রাখছে। জায়গাটা খুব একটা মানে বড় না, ছোট। দেখা যাচ্ছে 5 মিনিট 7 মিনিট হাঁটাহাঁটি করলে প্লেস শেষ হয়ে যাবে। এখানে সময় মানে ইন্দোনেশিয়ান কোনো মেয়ে ঐতিহ্যবাহী একটা টেম্পল। এখানটাতে আসলে যে জিনিসটা চোখে পড়বে সেটা হচ্ছে এই যে এখানে এক মুরব্বী আছে যে ছবি তোলে। এই যে এখানে যদি ক্যামেরা না থাকে ছবি উঠতে পারেন, এই যে এখানে সিম্পল দেওয়া আছে যে ক্যামেরা দিয়ে ছবি তুলে দেবে, ওদের সামান্য কিছু পারিশ্রমিক নেবে, যে সঙ্গে সঙ্গে আর কি ওখানে বের করে দিবে। আর এই পাশটাতে ছবি আর্ট করে দেবে, ছবি তুলবে না ক্যামেরা দিয়ে। এটা দেখুন সুন্দর করে ছবি আর্ট করতেছে, আর্ট করে দেবে। এখানে বসে আছে এদের ছবিগুলো আর্ট করে দেবে। যে বিভিন্ন প্রাইস লিমিট, যেখানে বসে আছে এখানে ছবি আর্ট করে দিবে এদের। এই যে আর্ট করা আছে ছবি, বসলে এরা দেখে দেখে আর্ট করে দেবে, হচ্ছে আর্টিস্ট। এই পাশটাতে আরো একজন বসে আছে, এই যে উনি বসে আছে, ওনার যে ছবি আর্ট করতেছে, যেগুলো হাতে আর্ট করা। এই তো মোটামুটি এইখান পর্যন্তই, এখানে আসলে ছবি উঠতেছে। এই যে এই জন্য আমি আর গেলাম না, একটু ওয়েট করে ওরা ছবি উঠুক, ওঠানোর পরে আমি আবার ক্রস করব। এর আগে আসছিলাম, তবে এত মানুষ দেখি নাই, আজকে অনেক মানুষ দেখতেছি। চারিদিকে শহর তো আসলে খুব ভালো একটা ভিউ দেখা যায় এখান থেকে, শহরের উঁচু উঁচু সব দালান কোঠাগুলো এখান থেকে ছোট ছোট মনে হচ্ছে। আমরা সেই সামনে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওগুলো মোটামুটি প্রায় 35, 38, 40 তলার বেশি হবে, খুব ছোট ছোট লাগতেছে দেখতে, গ্লাস দেওয়া আছে।
এখন আমি নিচের দিকে নেমে যাব ওই পাশটাতে, ধীরে ধীরে নিচের দিকে নামবো। সম্ভবত নিচে কেবল কারে ওঠার সিস্টেম আছে, এটা দেখব। যদি কারো বাসে না যাওয়ার ইচ্ছা থাকে তাহলে সে যে এখানটাতে যে সিঁড়িটা আছে, এই যে সিঁড়িটা দিয়ে যে ওইটাতে সিঁড়ি এখানটা দিয়ে একদম নিচে নেমে যাওয়ার রাস্তা করে দেওয়া আছে। এখান থেকে চাইলে একদম নিচে একদম নিচ পর্যন্ত নেমে যেতে পারে। যদি কাউরে বাসে যাওয়ার ইচ্ছা না থাকে তাহলে সে এইখান দিয়ে একদম নিচে চলে যেতে পারে, কোনো সমস্যা নাই। তো আমি বাসেই যাব। আমি শুধু নিচে একটু নামবো, সেটা হচ্ছে একটা জিনিস দেখার জন্য। সেটা হচ্ছে এই যে এখানে যে সিরিয়ালটা আছে, এই সিরিয়ালটা নিচে হচ্ছে কেবল কারে ওঠার জন্য। কেবল কারে উঠে আর কি আশেপাশটাতে সুন্দরভাবে আরো অনেক কিছু দেখা যায়। এই যে এটা হচ্ছে কেবল কারের ওঠা নামার জায়গা। যেটা হচ্ছে টিকিট কাউন্টার, কেবল কার টিকিট কাউন্টার। এখান থেকে সবাই নামতেছে, এটা হচ্ছে নামার প্লেস, আর ওই পাশটাতে হচ্ছে ওঠার প্লেস। দেখি আরো সুন্দরভাবে জিনিসটা দেখা যায় কিনা। একটু নিচে নামবো আমি, এই যে এখান থেকে নামতেছে আর কি, সবাই নামতেছে। আমি আস্তে আস্তে এখন উপর দিকে উঠে যাব, কারণ নিচে আমি নামবো না, কারণ এখানে সিঁড়ি আছে যদিও নিচ দিয়ে নামার, আর সময় লাগবে অনেক। এজন্য আমি এখন বাসে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি যে বাসে চলে যাব, কারণ নিচ দিয়ে নামতে পাহাড়টা অনেক উঁচু, অনেক সময় লাগবে নামতে। আচ্ছা, আমি বাসে যাব। যেহেতু আমি এখান থেকে আবার প্রায় 100 কিলোমিটার দূরে যে জায়গাটাতে আমি থাকি, আমার বাসা, ওখানটাতে আমি যাব, সময় লাগবে। এই জন্য আমি আলাদাভাবে কোনো সময় আর নষ্ট করতে চাচ্ছি না। এখন আমি নিচের দিকে আস্তে আস্তে নেমে চলে যাব বাস স্টপিসে, ওখান থেকে নিচে মেট্রোতে চলে যাব। এখন বাজে বিকাল 4:40। আর আমি ওখান থেকে বাসাতে যেতে ওখানে যে বাসটা পাওয়া যায় সেটা লাস্ট রাত 9টা অবধি থাকে, তারপরে ওই লাইনে আর বাস যায় না। তো বেশি রাত হয়ে গেলে সমস্যা, যেহেতু এখান থেকে প্রায় মোটামুটি 100 কিলোমিটার না 90 কিলো, শুধু 90 কিলোমিটারের মতো হবে। এর জন্য আমি একটু আগে চলে যাব এখান থেকে। এখান থেকে যেতে হবে বাসে, বাস থেকে আবার মেট্রো থেকে নেমে আবার পুনরায় বাসে, এবং লাস্ট যে বাসটা ওটা মিস্টেক করলে সমস্যা। ট্যাক্সিতে গেলে মোটামুটি প্রায় 1500 থেকে 1800 বাংলাদেশি টাকায় ট্যাক্সি ভাড়া আসবে, তো এটা দিতে আমি ইচ্ছুক না। এই জন্য আমি বাসে যাব। এখন একটু তাড়াতাড়ি যাব যাতে আমার 1800 টাকা জরিমানাটা না দিতে হয়। সবাই ধীরে ধীরে চলে যাচ্ছে, যদিও এই যে গিদিরা ক্যামেরা দিয়ে ছবি তুলতেছে। এটা হচ্ছে পাবলিক টয়লেট। পুনরায় আমি সেই বাস টার্মিনালের এখানটাতে আছি। এটা হচ্ছে বাসে ওঠা লাইন। আজকে আল্লাহ, অনেক মানুষ, অনেক লম্বা একটা লাইন হয়েছে বাসে ওঠার। জানি না কত সময় লাগবে, আগে আসছি ভালো করছি, নাহলে তো কট খায় যেতাম। বাসে ওঠার জন্য সবাই যে সিরিয়াল নিচ্ছে, যে বাস স্টপেজ, এখান থেকে সবাই বাসে উঠবে। অনেক লোক এই যে পিছনে সিরিয়াল নিয়ে আছে।
나도 감사해 친절하고. 이거 봐. 생각보다 말라놨네?